আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন। দেখেন আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্য একটা পিঠা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই যে দেখেন, এই পিঠাটাকে অনেকে চিতই পিঠা বলে এবং সাজের পিঠা বলে। এই পিঠাটা যখন গ্রামের বাড়িতে পৌষ অগ্রহায়ণ মাসে নতুন ধান ওঠে, ধান সারা শেষ করে কৃষককে যখন বিদায় দেয়, তখন এই পিঠাটা বানাইয়া রসে ভিজাইয়া কৃষকদেরকে খাওয়াইয়ে বিদায় দেয়। এই পিঠাটা তখন সবার ঘরে ঘরে হয়, নতুন ধানের নবান্ন তৈরি করে সেই উপলক্ষে এই পিঠাটাও বানানো হয় কৃষকদের খাওয়ানোর জন্য। আর এই পিঠাটা গ্রাম বাংলায় ঘরে ঘরে সবাই হাঁসের মাংস, হাঁসের গোশ, গরুর গোশ, খাসির গোশ রান্না করলেই বানায়, সাথে রুটি পিঠাও বানায়। আমার ছোট চাচি পিঠাটা বানাইতেছিল, তারপরে হাঁসের মাংস রান্না করছিল। আমার আগের ভিডিওতে দেখবেন অনেক বড় বড় রাজা হাঁস দেখা গেছে, তারই একটা হাঁস অনেক বড় রান্না করেছিল, সেই পাল থেকে ধরে একটা হাঁস রান্না করেছিল। কারণ আমরা পরের দিনই চলে আসছিলাম ঢাকা। এটা অনেক আগের ভিডিও, মিনিমাম 6 মাস আগের ভিডিও। কিছু ভিডিও ডিলিট করতে করতে এই ভিডিওটা সামনে এসেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিতে আসি। যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পুরানা সব ধরনের কথা, পুরানা সব ধরনের নিয়ম কারণ মেনে আমার ভিডিওতে আপনারা আসবেন, কমেন্টস করবেন, ঘুরে যাবেন। আর দেখেন আমার গ্রামের সব কিছুই আমার ভালো লাগে। এখানেও অনেক সদস্য ছিল, কারো চেহারা আমি নেব না, কিছু হাত দেখা যাবে। আমার ছোট কাকার ছেলেরা পরিবেশন করতেছিল। এটা কিন্তু খাডের উপরে একটা আর্মিদের একটা মাদুর বিছাইয়ে তারপরে এই খানাটা খাওয়া হচ্ছিল। এই চিতই পিঠা, সাজের পিঠা যেটাই বলেন আপনারা, এটা কিন্তু শীতের দিনে খুব চলে, যেটাকে রসে ভিজানো পিঠা, এটা দিয়েই রস ভিজাইয়া পিঠা খায়, চিতই পিঠা। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু একটু ভিন্ন টাইপের, মানে গ্রামের একদম গ্রাম নিয়ে আমার ভিডিও আজকের। আমার গ্রামের ভিডিও আমি অনেকেই ছেড়েছি, কিন্তু তবুও যেন আমার অন্তর ভরে না, যেন আমি আরও বেশি দেই আপনাদেরকে। আজকের ভিডিওটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ছোট ছোট করে কমেন্টস করে যাবেন। আর আপনারা আমাকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন, এটা সত্যি স্বীকার করতে হবে। কিন্তু ভিউর পরিমাণ দেখলে আসলেই অনেক হাসিও লাগে, কান্নাও আসে। অনেক কষ্ট হয় একটা ভিডিও আসলে আপলোড দিতে, একটা ভিডিও এডিট করতে, একটা ভিডিও ধারণ করতে। সব কিছু মিলাইয়া আমি আপনাদের মাঝে আজকের ভিডিওটা শেয়ার করতেছি। যাই হোক, সবাই তো স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে তো কোনো অপরাধ না, তাই না? স্বপ্ন সবাই দেখবে, সবাই বড় স্বপ্ন দেখবে, কেউ তো ছোট স্বপ্ন দেখবে না। এই দেখেন, এটা কিন্তু আপনারা জানেন কিনা জানি না, গ্রামের বাড়িতে ছোট ছোট খাল আছে, ছোট ছোট নদী আছে আঁকা বাঁকা। মানুষের যে ছোট ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে, সেটা সবে মিলো না হেকো পার। আর একটা আছে না, যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সেই হাঁটু জলের একটা নদী, মানে ছোট খাল। এই খালে যখন জোয়ার আসে তখন এইরকম থাকে পানিটা, আর যখন শুকাই যায় সেই ভিডিওটাও কিন্তু আপনাদের মাঝে আজকে আমি দিতে আসি। যারা এই মুহূর্তে দেখতে আছেন, আমার মনে হয় যারা গ্রাম বাংলার থেকে ঢাকায় থাকেন তারা অনেক ভালো মিস করতে আছেন এগুলা। আর যারা গ্রামে থাকে তারা তো আসলে এগুলো সারাদিনই দেখে, ওরা আসলে কি মিস করবে। আমি খুব মিস করি। দেখেন, এই যে যখন জোয়ার এসেছে তখন কিন্তু এই হাঁসগুলা খুব মনের সুখে গোসল করতেছে আর পানির উপরে ভেসে বেড়াচ্ছে। কিন্তু যখন বাডা হয় তখন এই হাঁসগুলো পানিতে থাকে না, চলে আসে উপরে। উপরে এসে কি করে সেটাও আপনাদের মাঝে একটু দেখাবো। এই ভিডিওটা কিন্তু আমি করি নাই, এই আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এই সম্পূর্ণ ভিডিও আমার 4 বছরের ভাতিজা, মানে আমার ভাইয়ের ছোট ছেলে, ও ধারণ করছে।
কিন্তু তারপরও কেন যেন ভালো লাগলো, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা কিন্তু আমাদের আমাদের বাড়ি থেকে ওপারের ভিডিও। ওপার যে বাড়িটা দেখা যাচ্ছে ওই যে জঙ্গলালা, ওই বাড়িটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বাড়ি, নন মুসলিমদের বাড়ি, সাহা বাড়ি বলা হয়। ওই বাড়িতে একটা বৌদি আছে যে আমাদেরকে খালি ঠাকুরজি ঠাকুরজি করে ডাকে সারাদিন। কিভাবে যেন জানতে পারছে আমাকে ডাকতেছিল, কিন্তু তাকে আমি কিন্তু ভিডিওটা জুম করি নেই, জুম ছাড়াই আপনাদের মাঝে দিতেছি। জুম করলে দিয়ে বৌদিকে দেখা যাইতো। যাই হোক, এপার ওপার আমরা কিন্তু এপার ওপার হিন্দু মুসলিম থাকি। তারপর দেখেন, আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বারবার বলি। আর একটু বোনটাকে একটু ভিডিওতে ভিউ বাড়াই দেওয়ার চেষ্টা করবেন, যাতে একটু ভিউ হয় বেশি বেশি, মানুষে দেখলে যাতে বোঝে যে আমার ভিডিও আসলে মানুষে দেখে। আর এত ভিউ কম থাকলে সবাই হাসাহাসিও করে। যাই হোক, আপনারা অনেকেই কষ্ট করে আমার ভিডিও দেখেন, এজন্য আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি অবশ্য চ্যানেলটা অফ করব না, চালিয়ে যাওয়ার চেষ্টা করব। ভিউ কম থাকুক আর বেশি থাকুক, কমেন্টস কম আসুক আর বেশি আসুক, লাইক কম আসুক আর বেশি আসুক, তবে আমি কিন্তু আপনাদেরকে শুরুতে লাইকও দেই, কমেন্টসও দেই। আবার অনেকের যাকে দেখি 2-3টা কমেন্টস একসাথে পড়ে গেছে, তাকে কিন্তু আবার আমি শুধু দেখে ঘুরে আসি, কমেন্টস করি না, শুধু ঘুরে আসি দেখা, ফুল ভিডিও দেখে আসি। আমি কখনো কারো ভিডিও টেনে টেনে দেখি না, জানি না আপনারা বোঝেন কি না। ওই দেখেন একটা চাচাতো ভাইও গোসল করতেছিল আর আমারে বলতেছিল, আমি ছিলাম পারে, আমাকে বলতেছিল ওর হাতে মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, আপনার মেমোরি একেবারে ফুল হয়ে যাবে। আসলেই ফুল হয়ে গেছিল, ওরা যা দেখে তাই ভিডিও করে। দেখছেন কত সুন্দর জোয়ারের পানিতে, পানিটা একদম লেবুর রসের মতন, খুব সুন্দর। এই পানিতেই আমি যে কয়দিন ছিলাম বাবার বাড়ি, 2-3 দিন এই পানিতেই গোসল করছি। এরপরে শ্বশুর বাড়ি গিয়ে আমি আবার পুকুরের পানিতে গোসল করেছি এবং ওয়াশরুমে গোসল করেছি, যার ফলে আমার অনেক জ্বরও হয়েছিল। দেখেন হাঁসগুলো কত সুন্দর মনের সুখে পানির উপরে ভেসে ভেসে বেড়াচ্ছে, দেখতে তো পাইতেছেন তাই না? আপনাদের কার কার এই ভিউ ভালো লাগে, কার কার এই ধরনের ভিডিও ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, সত্যি কথা। মানুষে বলে না, নিজের ঢোল নিজেই পিডাও। এই এই নদীটা বা এই খালটার সাথে কিন্তু আমার এই কবিতাটা মনে পড়ে, যেমন কি বলে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, 2 উঁচু তার ঢালু তার বাড়ি। এই কবিতাটা কিন্তু খুব ফেমাস। এখন কিন্তু পোলাপানে এইসব কবিতা পারে না, জানেও না। এরকম 100-র উপরে কবিতা মুখস্থ ছিল এক সময় আমার ছোটোবেলায়, কিন্তু এখন না মনে নাই, ভুলে যাই। তারপরে 10-এর কিছু কবিতা ছিল, ওগুলোও আমার মুখস্থ ছিল, কিন্তু এখন জানেন কিছুই মনে থাকে না। তারপরে এই নদী দেখে, এই খাল দেখে মনে পড়লো, তাই কিছু কবিতা আপনাদের মাঝে 2-1 লাইন যা মনে ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে দেখেন এই যে কিছুক্ষণ পরে, মানে 2 ঘন্টা পরে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছিল। এই যে এটারে বলে ভাটা এসেছে খালে। আর তখন আমার ভাইয়ের ছেলে ওখানে দোলনায় দোলতেছিল আর এই ভিডিও নিতেছিল। ওই যে দেখেন হাঁসগুলো আবার কি করতেছে, পানি নেই কি করবে, এই জন্য দোলনায় দোল খাচ্ছে আর ভিডিও করতেছে, যার জন্য ভিডিওটাও কিন্তু দোলতেছিল, বুঝতে পারছেন? আসলে আপনাদের যদি আজকের ভিডিওটা কোনো রকম ভালো লাগে, তাহলে একটু ভিউর পরিমাণ বাড়িয়ে দিয়েন, যাতে ভিউটা একটু ভালো হয়। এই দেখেন হাঁসগুলা পার দিয়ে কি করতেছে, আমি আসলে কি বলবো আপনাদেরকে। এই দেখেন, দেখছেন কি কিছুই আসলে বলার নাই। এরকম ভিডিও আমার খুব ভালো লাগে। আর এটা কিন্তু আমার একদম বাড়ির সাথে এই ঘাটেই, মানে এটাকে ঘাট বলে, ঘাটে গোসল, তারপরে থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, খাওয়া দাওয়া সব হয়, এবং হাঁসও এই ঘাটেই গোসল করে। এই তো দেখেন আজকের ভিডিওতে যা যা আছে, আপনাদের কার কি ভালো লাগছে অবশ্যই সেটা নিয়ে একটা কমেন্টস করে আমাকে জানাবেন। আমি যেন খুব খুশি হই আপনাদের কমেন্টস দেখে, যেন আমি একেবারে লাভ মনে করি যে আমার পরাণের ভাই বোন আমাকে এত ভালোবাসে। সত্যি আপনারা আমার অনেকেই ভালোবাসেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো দেখেন আজকের সবুজ প্রকৃতি নিয়ে এবং ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পিঠা নিয়ে আমার ভিডিও।
যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লাগে, কিছু জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর আমার আসলে নতুন কোনো ভিডিও করা ছিল না, তাই তো ভাবছিলাম ভিডিও শেয়ার করব না, কিন্তু এই ভিডিওটা দেখে মনে হইলো যেটা শেয়ার করা যায়, আপনাদের হয়তো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আমি আসলে কি বলবো আমি নিজেই জানি না, কারণ আমার আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।